আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদের সামনে নিয়ে আসছি পাশ করি অ্যান্টিবায়োটিকের ইসলামী ইতিহাসের প্রথম পত্রের শেষ চ্যাপ্টারটি। সেটি হচ্ছে উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত এটা কিভাবে প্রতিষ্ঠিত হয়। তো আমরা চলো আলোচনায় চলে যাই একদম সরাসরি। প্রথমত হচ্ছে ফাতেমীয় শব্দটা কেমন যেন পরিচয় না, এটা হচ্ছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম থেকে আসছে ফাতেমীয়। বেসিক্যালি এরা মনে করতো এরা হচ্ছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে বংশধর, এবং তারা বেসিক্যালি একটা শিয়া মতবাদ ইসমাইলি শাখা অনুসারী ছিলেন এবং তাদের শাসন ব্যবস্থা ছিল ইমামতি প্রথার ভিতরে, এবং তারা কিন্তু প্রথমে আসলে শাসক হতে চাননি। হ্যাঁ, তারা কি চেয়েছিলেন? তারা বেসিক্যালি যেটা করতেন সেটা হচ্ছে গোপন প্রচারক বা দায়ীর মাধ্যমে বারবার উত্তর আফ্রিকার বারবার উপজাতিদের মধ্যে তাদের হচ্ছে সমর্থন তৈরি করে, এবং তাদের লক্ষ্য ছিল বেসিক্যালি যে একটা আদর্শিক এবং বুদ্ধিভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু কি ঘটলো বিপত্তিটা ঘটলো হচ্ছে, বা বিপত্তি বলা ঠিক না, মানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ওবায়দুল্লাহ আল মাহাদি, যাকে বলা সাইদ বিন হুসাইন, উত্তর আফ্রিকাতে প্রথমবারের মতো হচ্ছে কি করে তিউনিসিয়া হচ্ছে এই খেলাফতটা প্রতিষ্ঠা করে ফেলে। মানে প্রথমবারের মতো তিনি হচ্ছে তিউনিসিয়াতে এই আমিরাতটা প্রতিষ্ঠা করে ফেলে। তাহলে উনি যখন এই আমিরাতটাকে খেলাফত দাবি করতেছে তখন একটা ঝামেলা বেড়ে গেছে, কারণ তখন অলরেডি বাগদাদে আব্বাসীয় খেলাফত চলমান আছে, এবং এইটা হচ্ছে খুব সম্ভবত একমাত্র সময় ইসলামের ইতিহাসে বা মুসলমানদের ইতিহাসে যখন কিনা দ্বৈত খেলাফত চালু ছিল, মানে দুই বাদশাই নিজেকে খলিফা দাবি করছিলেন। এইটা কারণে আব্বাসীয়দের বৈধতা তিনি প্রত্যাখ্যান করেন, মানে তিনি কিন্তু আব্বাসীয়দের প্রত্যাখ্যান করেই বলছেন যে তিনি বেসিক্যালি খলিফা, এবং পরবর্তীতে তার রাজ্য তিউনিসিয়া থেকে শুরু করে মিশর, সিরিয়া এবং হিজাজ অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়। এবং এই ফাতিমীয় খিলাফতে আমরা আরও বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার দেখতে পাবো। সেটা হচ্ছে প্রথমত যদি যাই, যে খলিফা আল মুইজ এর সেনাপতি জৌর আল সিকিলি 969 সালেই কায়রো শহরটা প্রতিষ্ঠা করে, যার তৎকালীন নাম ছিল আল কাহিরো, এবং পরবর্তীতে ঠিক তার এক বছরের ভিতরেই, মানে শহর প্রতিষ্ঠার এক বছরের ভিতরেই হচ্ছে আল হাজ আর মসজিদ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, যা ওই সময় ছিল শিয়া জ্ঞান চর্চার একটা প্রধান কেন্দ্র। এবং ভূমধ্য সাগরে তারা হচ্ছে একটা শক্তিশালী নৌশক্তি গড়ে তোলে, এবং তারা বেসিক্যালি হচ্ছে এই সময় বেশ কিছু প্রতিষ্ঠান, দারুল হিকমার মতো প্রতিষ্ঠান তৈরি করে। শুধুমাত্র তাই না, এবং তারা হচ্ছে ইবনে আল হাইসামের মতো বিজ্ঞানীরা এই সময় তৈরি হয়। তো বেসিক্যালি প্রথম দিকে কিছুদিন দ্বৈত খিলাফত ছিল, কিন্তু আমরা যেটা জানি যে পরবর্তীতে যখন কিনা হচ্ছে আব্বাসীয় খিলাফত হচ্ছে ধ্বংস হয়ে যায়, তখন কিন্তু বেসিক্যালি তারাই একমাত্র খলিফা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, এবং এই কিছু সময়ের জন্যই বেসিক্যালি দ্বৈত খলিফা ছিল। এখন আমরা চলে যাচ্ছি এখানে কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকে, যা আমাদের কিসে কাজে লাগবে, যা আমাদের হচ্ছে সামনের এমসিকিউগুলোতে কাজে লাগবে। সো এই জায়গা থেকে যদি আমরা একটু দেখি, ফাতেমীয়রা কার বংশধর হিসেবে নিজেকে মনে করতেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা শিয়া মতবাদের কোন শাখার অনুসারী ছিলেন? ইসমাইলি। আচ্ছা, তারা প্রথমে কি ছিলেন? দায়ী। আচ্ছা, কোথায় প্রতিষ্ঠিত হয়? এটা আরেকটা এমসিকিউ। প্রথম প্রতিষ্ঠিত হয় তিউনিসিয়াতে। আচ্ছা, কে করেন? সাইদ বিন হুসাইন বা ওবায়দুল্লাহ আল মাহাদি। আচ্ছা, এবং দ্বৈত খলিফা কার ভিতরে ছিল বা কাদের মধ্যে ছিল? আব্বাসীয় এবং এই আফ্রিকায় ফাতেমীয়। কায়রো শহরটি কত সালে প্রতিষ্ঠিত হয়? কায়রো শহরটি প্রতিষ্ঠিত হয় 969 সালে। এইটা একটা এমসিকিউ। কে প্রতিষ্ঠা করেন? খলিফা আল মুইজের সেনাপতি জওহর আল সিকি। আচ্ছা, 970 সালে বা কত সালে আল আজহার প্রতিষ্ঠিত হয়? 970 সালে। এবং সবচেয়ে ভূমধ্য সাগরে সবচেয়ে শক্তিশালী নৌশক্তি কাদের ছিল? এই ফাতেমীয়দের ছিল। আচ্ছা,
এর মাধ্যমে আমরা দেখলাম যে কোন কোন এমসিকিউগুলো হচ্ছে ফাতেমীয় খিলাফতের সময় থেকে আমাদের পরীক্ষার জন্য আসতে পারে বা গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা একটু চলে যাই আমাদের সেই সুপার এমসিকিউ, আমাদের সুপার এমসিকিউ হচ্ছে খলিফা আল হাকিম বি আমিরুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত দারুল হিকমা কি ছিল? এটা মাথায় রাখতে হবে। দারুল হিকমা, তারপরে হচ্ছে এই প্রতিষ্ঠানগুলা বেসিক্যালি ছিল গ্রন্থাগার, গবেষণা কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়। খেয়াল করো যে আমরা কিন্তু অলরেডি দেখছি যে মুসলমানদের ভিতরে দারুল হিকমা, বাইতুল হিকমা, মানে একটা প্রবণতা ছিল যে তারা যখন শাসক হিসেবে আবির্ভূত হয় জ্ঞানটাকে প্যাট্রন করার বা জ্ঞানটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করার জন্য। তো আমরা দেখলাম যে এই দারুল হিকমা বেসিক্যালি ছিল একটা জ্ঞান কেন্দ্র, যেটা বেসিক্যালি হচ্ছে কি করতো, গ্রন্থাগার, গবেষণা এবং বিশ্ববিদ্যালয় হিসেবে কাজ করতো। সো এর মাধ্যমে কি হলো, এর মাধ্যমে আমরা ফাতেমীয়দের নিয়ে আমাদের আলোচনা শেষ করলাম এবং সাথে সাথে হচ্ছে ইসলামী ইতিহাসের প্রথম পত্রে আমরা চ্যাপ্টারটা ধরে ধরে আমরা আলাপ করলাম এবং এখান থেকে আমরা 20 দেখলাম যেগুলো আমাদের এমসিকিউতে কাজে লাগবে। এবং প্রত্যেক চ্যাপ্টারের জন্য একটা করে আমরা কি দেখলাম, প্রত্যেক চ্যাপ্টারের জন্য আমরা একটা করে দেখলাম হচ্ছে সুপার এমসিকিউ বা সুপার অ্যান্টিবায়োটিক। এবং শেষ কথা হচ্ছে তোমাকেই পেতে হবে তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার সুযোগটি। আর এই জন্য পাশকের সাথে থাকো এবং একই সাথে এই চ্যাপ্টারের সাথে যে অ্যান্টিবায়োটিক শিটগুলো দেওয়া আছে সেটিও ঝটপট করে পড়ে ফেলো। সবার জন্য শুভকামনা।